জীবন শিক্ষার এভরি মুভমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ডিম পরোটার রেসিপি নিয়ে। এই পরোটাটা আটা মাখা বা বেলার কোনো ঝামেলা নেই। ঝামেলা ছাড়াই একদম অতি সহজে নরম তুলতুলে কীভাবে ডিম পরোটা বানায় আসুন একবার দেখে নেওয়া যাক। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এর সঙ্গে অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা গাজর। এখানে আমি একটা গাজরকে ক্যাশারে ঘষে রেখেছিলাম, সেই গাজরটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। এই সব উপকরণগুলোকে আমি একসাথে করে একটু মেখে নেব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এই সমস্ত উপকরণের মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার রেডি করে নেব। একসাথে পুরো জলটা আমি দিতে যাব না, দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন করে রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা যদি আপনাদের পছন্দ থাকে তাহলে বন্ধুদের কাছে অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন ব্যাটারটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি একটু সাইডে সরিয়ে রেখে দিয়ে আমি পুরটা রেডি করে নেব। ওভেনে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত করে আমি এখানে অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে কড়ার গায়ে একটু লাগিয়ে দেব। কড়ার গায়ে লাগিয়ে দিলে কড়ার গায়ে মশলাটা আটকে যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। আমি এখানে একটাই পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা আদা। আদাটা আমি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের সঙ্গে আদাটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি অ্যাড করে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা রসুন। রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার এখানে অ্যাড করে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। নিয়ে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে অ্যাড করে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। এটাকেও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে আমি আবারও কষিয়ে নেব। মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা ডিম ভেঙে মশলাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে দেব। আর পুরটাকে আমি রেডি করে নেব। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকেও আমি খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দেব।
এইভাবে আমি পুরটাকে রেডি করে নেব। পুরটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি হলে কমপ্লিট হয়ে যাবে। দেখুন পুরটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে অন্য একটা জায়গায় সরিয়ে রাখবো। ওভেনে চাটুটা গরম হতে বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হওয়ার পরে আমি এখানে চাটুর উপরে অয়েল ব্রাশ করে দিলাম, দিয়ে এবারে এক হাতা ব্যাটার আমি চাটুতে দিয়ে দেব। একটু কম হয়েছে, আর একটু দিয়ে দেবো, দিলে রুটিটা একদম পারফেক্টলি সাইজ মতো হবে আর কি। এবার এই চাটুর গায়ে আমি ব্যাটারটাকে ছড়িয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ হতে দেব। উপরটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি এই উপরটায় একটু অয়েল ব্রাশ করে দেবো। এবার আমি এটাকে উল্টে দেব। এই পিঠটাকে আমি হতে দিলাম উল্টে। পরোটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মাঝখানে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পুরটা। পুরটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে মুড়ে নেব। এই এক সাইডটা মুড়ে দিলাম। এবারে এই সাইডটার উপরে একটু ব্যাটার লাগিয়ে দেব, দিয়ে এটাকেও মুড়ে দিলাম। এইভাবে আমি ব্যাটার লাগিয়ে পরোটাটা মুড়ে নেব। তাহলে কি হবে, এটা খুলে যাবে না। দেখুন এইভাবে মুড়ে দিলাম, দিয়ে এটাকে উল্টে আরও একবার ভেজে নেব। তাহলে কী হবে, যে জায়গাগুলোতে ব্যাটার লাগিয়ে দিয়েছে সেই জায়গাগুলো আর কাঁচা থাকবে না, তাহলে ওগুলো ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে ভেজে নিলাম, নিয়ে এটাকে এবার আমি নামিয়ে নেব। নিয়ে আবারও অয়েল ব্রাশ করে দিয়ে আবারও ব্যাটার দিয়ে দেবো, দিয়ে এটাকে একটা গোল শেপ করে দেব। দিয়ে এইভাবে আমি সব কটা পরোটা তৈরি করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।